হ্যালো গাইজ, মালাকার অফিসিয়ালে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। বন্ধুরা, আজ একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি। সম্পূর্ণ আমার নিজের রেসিপি, মানে আমি কখনো এটা ট্রাইও করিনি, এই প্রথমবার ট্রাই করছি। তো ট্রাই করার পর দেখলাম খুবই সুন্দর, খুবই টেস্টি, বেশ ভালো লেগেছে। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তাই তোমরাও এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখো। আর প্রথমেই ভিডিওটা যদি কেউ স্কিপ করে, তার জন্য প্রথমেই বলছি বন্ধুরা, যদি নতুন বন্ধুরা ভিডিওটি দেখো, যদি ভালো লাগে আমার এই ভিডিওটি, তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তাহলে আমি যে ভিডিওগুলো দেব সেইগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আমি সেই রকমভাবে ভিডিও যদিও এখানটায় লংটা দিই না, শর্ট ভিডিওই বেশি দিই, আর সপ্তাহে হয়তো একটা রেসিপি দিই। তো যাই হোক বন্ধুরা, আজ যে রেসিপি নিয়ে এসেছি সেটা হচ্ছে সম্পূর্ণ নিজস্বতা, সম্পূর্ণ নিজের আমি কারোটা দেখেও করিনি এটা, আর আমার মাও করেনি। তো আজ ভাবলাম অনেক দিন ধরে বাঁধাকপি পড়ে রয়েছে, পকোড়া তো আমরা অনেক ধরনেরই খেয়েছি, তো একবার এইভাবে আমার মতো করে পকোড়া তোমরা অবশ্যই বানিয়ে দেখবে, খুব সুন্দর হবে খেতে। তো বাঁধাকপি অনেক দিন বাড়িতে পড়ে রয়েছে, খাওয়া হচ্ছে না, তো ভাবলাম একটুখানি বাঁধাকপি কুচি করি, একটুখানি পেঁয়াজ কুচি, বাস আর কিছুই না। তারপরে হলুদ লবণ দিয়ে ভালো করে ওইগুলোকে মেখে নিচ্ছি। মেখে নেওয়ার পর তারপর দেখো কি করি, তো হলুদ লবণ দিয়ে এই দেখো ভালো করে একটু মেখে নিচ্ছি, কারণ একটুখানি নরম করার জন্য। আর যদি এইটাকে মেখে 10 মিনিট রেস্টে রাখা হয়, তাহলে এতটাও মাখা আমার হাত দিয়ে লাগে না। যেহেতু আমি একটু জলদি জলদি করব, তার জন্য একটু জলদি জলদি হাতে করে ভালো করে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পর পকোড়াটাকে একটু ক্রিস্পি, মানে একটু মুসমুসে করার জন্য আমার কাছে যেহেতু চালের গুঁড়ো ছিল না, আমি একটু সুজি দিয়ে দিলাম। তারপর এটা হেলদি পকোড়া হবে এই কারণে, কারণ এটায় আমি বেসনের থেকে আটার পরিমাণটা একটু বেশিই দিয়ে দিলাম। বেসন দিলে অনেক সময় কি হয়, আমাদের পেট খারাপ হয় বাচ্চারা খেলে, তো ওই কারণে আমি আটার পরিমাণটা বেশি দিয়েছি। তো আটা তো এমনিতে ভালো, খেলে অসুবিধা নেই, পেট খারাপও হবে না, আবার হেলদিও হবে। ওই কারণে আমি আটা, বেসন, সুজি দিয়ে ভালো করে মেখে রেখেছি। তো কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা যে যার মতো দিতে পারো, কারণ সবাই তো সব রকমের ঝাল খায় না। তো আমি যেহেতু ঝাল ছাড়া করব, হালকা একটু ঝাল দেওয়ার জন্য একটা শুকনো লঙ্কা দিয়েছি। শুকনো লঙ্কার গুঁড়ো ছিল বাড়িতে, বাস ওইটাই হাফ চামচ দিয়েছি। তো বাচ্চা ছেলে খাবে এই কারণে তোমরা তোমাদের হিসাব মতো ঝালটা দিয়ে দিও। তারপর এইভাবে মেখে আমি 10 মিনিট রেখে দিয়েছি। রাখার পর তারপর আবার একটু হাতে মেখে, তারপর এই দেখো কড়াইতে তেল গরম করে আমি পকোড়াটা ফ্রাই করে নিচ্ছি। আর বন্ধুরা, আমরা অনেক সময় পকোড়া ফ্রাই করতে গেলে আমরা ভাবি তেল অল্প দেব, অল্প খরচ হবে, কিন্তু দেখবে তেল যদি পকোড়া বানাতে গিয়ে তেলটা যদি একটু বেশি পরিমাণে দাও, তাহলে তেলটা মানে খরচ কম হয়, তেল আরও থেকেই যায়। ডুবো তেলে কী হয়, তেলটা কম লাগে, কিন্তু অল্প তেলে তেলটা বেশি টেনে নিয়ে যায়। তো ওই কারণে আমি একটু তেল বেশি করে দিয়ে নিলাম, যাতে ফ্রাই করতে সুবিধা হয়। আর এরকম শীতের দিনে গরম গরম এরকম মিক্স পকোড়া দারুণ লাগে খেতে। আমরা তো খেয়ে অবাক হয়ে গেলাম যে এত সুন্দর লাগে। বাঁধাকপি, পেঁয়াজ, সুজি, চালের গুঁড়ো, তারপর আবার ওইদিকে বেসন, আটা, এত কিছু দিয়ে বানিয়েছি। তো খুব সুন্দর হয়েছে, খাস্তা হয়েছে খেতে, একেবারে দোকানের মতো সিম্পলভাবে। দোকানে তো আমরা অনেক সময় খাই, কিন্তু দোকানের খাবার খাওয়াটা ওটা একটু আনহেলদি হয়ে যায়। আর বাড়িতে বানিয়ে খেলে এটা কিন্তু খেতে সত্যি দুর্দান্ত লাগে। আর দেখো কালারও কত সুন্দর এসেছে। তো বন্ধুরা, এইভাবে আমি প্রত্যেকটা পকোড়া ভেজে নেব। তো তোমরা সকলে সঙ্গে থাকো আর দেখতে থাকো।
তো বন্ধুরা একে একে দেখো আমি সব পকোড়াগুলো ভেজে নিলাম এইভাবে। অবশ্যই তোমরা বাড়িতে, শুধু আমি বলেছি তার জন্য না, নতুনত্ব যে কোনো মানুষের যে কোনো কিছু খেতে বেশ ভালো লাগে। তো অবশ্যই তোমরা, তাই বলছি তোমরা অবশ্যই ট্রাই করবে, না ট্রাই করলে মিস করবে খাবারটি। এই পকোড়াটি এত সুন্দর টেস্টি। তো অবশ্যই তোমরা ট্রাই করো বন্ধুরা। আর এত সময় ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। আর দেশে বিদেশে যেখান থেকে রেসিপিটা দেখছো, সকলে একটু অনেকটা ভালোবাসা দিও রেসিপিটায়। আর একটু ভালো ভালো কমেন্ট করে যেও। তোমরা যদি ভালো ভালো কমেন্ট করো তাহলে পরবর্তীতে ভিডিও বানাতে আমার কিন্তু বেশ ভালো লাগে। আর তোমাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়তে আরও ভালো লাগে। তো বন্ধুরা মিষ্টি মিষ্টি কমেন্ট আর মিষ্টি মিষ্টি এই পকোড়া অবশ্যই বাড়িতে ট্রাই করবে। বারবার বলছি অবশ্যই ট্রাই করবে, দেখবে খেতে দুর্দান্ত লাগে। একবার না খেলে বুঝতে পারবে না। তো আমি তো ভাবতেই পারিনি এতটা ভালো লাগবে। তো ভালো লেগেছে তাই আমি তোমাদের বলছি, যদিও এখানটায় ধনেপাতাও তোমরা ইউজ করতে পারো। তো আমি ধনেপাতা আর দিইনি, কারণ আমার ছেলেটা বারণ করলো, বললো মাম্মা ধনেপাতা দিও না, আমি ধনেপাতা ছাড়াই খাবো। তো যাই হোক বন্ধুরা, দেখো একটুকে 4টে বানিয়ে দিয়েছি, আমার ছেলেটা কিন্তু খেয়ে নিয়েছে। তারপর বাকিগুলোও দেখো আমি যে টিস্যু পেপারে তুলে নিচ্ছি এই কারণে, কারণ তেলটা টেনে নিয়ে যাবে। তো খুব সুন্দর হয়েছে বন্ধুরা। তোমরা আর সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আবার 1 সপ্তাহ পর ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণে তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করো আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও যে রেসিপিটা কেমন হলো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আর পেঁয়াজ বাঁধাকপির এই অনবদ্য পকোড়া অবশ্যই খেতে থাকো। তো দেখো কি সুন্দর হয়েছে। টাটা, বাই 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 বাই।